আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই তিনটা টেকনোলজির ভূমিকাটা কি। হ্যাঁ, অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে HTML কি করে, CSS কি করে, জাভাস্ক্রিপ্ট কি করে, আমরা শুধু এইটুকুই শিখব। এক কথায় বলতে গেলে HTML দিয়ে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করি, ঠিক আছে। কঙ্কাল যেরকম মানুষের দেহ গঠন করে, একইভাবে HTML হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা বিল্ড করে দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর সিএসএস দিয়ে হচ্ছে আমরা ওয়েবসাইটকে ডিজাইন করি, অ্যান্ড দেন জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমরা ওয়েবসাইটের বিহেভিয়ারটা কন্ট্রোল করি, অর্থাৎ ওয়েবসাইটের কোন বাটনে ক্লিক করলে কি হবে, কোন মেনুতে ক্লিক করলে কি হবে, এই যে বিহেভিয়ারগুলো, এই জিনিসগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করা হয়। একটা বাড়ির উদাহরণ দিলে আপনার বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। একটা বাড়ির স্ট্রাকচার তৈরি করা হয় কি দিয়ে? রড সিমেন্ট দিয়ে একটা বাড়ির স্ট্রাকচার তৈরি করা হয়, তাই না? এবং সেই বাড়িটাকে ডিজাইন করা হয় কি দিয়ে? রং দিয়ে ডিজাইন করা হয়, এছাড়া বিভিন্ন আসবাবপত্র দিয়ে ডিজাইন করা হয়। তাহলে এইখানে রড সিমেন্ট হচ্ছে যে HTML এর ভূমিকা পালন করলো, তাই না? কারণ এই রড সিমেন্টের কি কাজ? স্ট্রাকচার তৈরি করা। আবার HTML এর কি কাজ? স্ট্রাকচার তৈরি করা। অন দ্য আদার হ্যান্ড এখানে হচ্ছে যে রং, তারপরে বিভিন্ন আসবাবপত্র, এইটা হচ্ছে CSS এর ভূমিকা পালন করলো, তাই না? কারণ রং, তারপর আসবাবপত্র, এগুলো দিয়ে আমরা হচ্ছে পুরো বাড়িটাকে ডেকোরেট করি। একইভাবে আমরা একটা ওয়েবসাইটকে ডেকোরেট করি CSS দিয়ে। তো ওয়েবসাইটে হচ্ছে HTML, CSS কিভাবে কাজ করে এই জিনিসটা আরও ভালো মতো বোঝানোর জন্য জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন এই 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 যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এইটুকু পর্শনে, হ্যাঁ, আমি যদি একটু এটাকে মার্ক করে দেখাই, এই যে এতটুকু পর্শনে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটের কোডিং পার্টটা কোনটুকু? এই ওয়েবসাইটের কোডিং পার্টটা হচ্ছে এইটুকু। এই যেখানে HTML কোড আছে, এখানে CSS কোড আছে, এখানে জাভাস্ক্রিপ্ট কোড আছে। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পল থেকে আপনারা বুঝতে পারবেন যে HTML, CSS এর রোলটা আসলে কি। হ্যাঁ, সো HTML, CSS প্লাস জাভাস্ক্রিপ্ট তিনটে জিনিস মিলে আমাদের এই ওয়েবসাইটটি ক্রিয়েট হয়েছে, একটা সিম্পল ফর্ম এটা, তাই না? আচ্ছা, তো আমরা যদি খেয়াল করি, মানে আমি কিন্তু এখানে কোনো কোডিং পার্ট বোঝাবো না, জাস্ট HTML কী করে একটা ওয়েবসাইটে, CSS কী করে এবং জাভাস্ক্রিপ্ট কী করে, এই মানে জিনিসটা বোঝানোর জন্য আমি উদাহরণটা নিয়ে আসছি আর কি। সো এখানে আপনারা খেয়াল করেন যে আমি যদি এখানে এই যে আমাদের ওয়েবসাইটটা, এখানে যদি আমি, এটা হচ্ছে সাইন আপের একটা ফর্ম, ওকে ফাইন। আমি যদি এখানে সাইন ইনে ক্লিক করি, দেখেন খুব সুন্দর একটা অ্যানিমেশনের মতো করে আমাকে সাইন ইন করার জন্য ইমেল দিল এবং পাসওয়ার্ডের একটা ফিল্ড দিল। তো সাইন আপে ক্লিক করলে দেখেন সুন্দর করে অ্যানিমেশন করে আপনাকে সাইন আপের ফর্মটা নিয়ে এসে দিচ্ছে, তাই না? তো এই যে বাটনে ক্লিক করলে এরা, মানে আমার প্রয়োজনীয় যে রিকোয়ার্ড যে বিহেভিয়ার করা দরকার, এই যে বিহেভিয়ারটা করতেছে, অর্থাৎ বাটন যে ওয়ার্কেবল হয়েছে, হ্যাঁ, এইটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কারণে। অর্থাৎ কোন বাটনে ক্লিক করলে কি হবে, অর্থাৎ পুরো ওয়েবসাইটের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা আসলে কন্ট্রোল করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমি এখন একটু মানে জিনিসটা এখন দেখালেই আপনি বুঝতে পারবেন। ধরেন আমি জাভাস্ক্রিপ্ট কোডটা আমি কেটে দিলাম, পুরো জাভাস্ক্রিপ্ট কোডটা কেটে দিলাম। এখন কিন্তু আমাদের কোডে HTML এবং CSS আছে, হ্যাঁ, HTML এবং CSS আছে, কোনো জাভাস্ক্রিপ্ট নেই। দেখেন আমাদের আউটপুট, আমাদের এই যে ওয়েবসাইটটা, বাইরে থেকে কিন্তু কোনো চেঞ্জই দেখা যাচ্ছে না, হ্যাঁ। সো কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না, কিন্তু চেঞ্জ আপনি এখন দেখতে পাবেন। আমি যদি এখন সাইন ইনে ক্লিক করি, এখন কিন্তু আর কোনো অ্যানিমেশন বা আমাকে কিন্তু সাইন ইনের যে ফর্মটা সেটা কিন্তু এনে দিচ্ছে না, অর্থাৎ বাটন কিন্তু এখন আর কাজ করতেছে না। সো জাভাস্ক্রিপ্টের রোলটা কি, আশা করি যে বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্ট একটা ওয়েবসাইটের বিহেভিয়ারটা কন্ট্রোল করে, কোন বাটনে ক্লিক করলে কি হবে, হ্যাঁ, কোন মেনুতে ক্লিক করলে কি হবে, কোনটাতে ক্লিক করলে কোথায় যাবে, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল করে, ঠিক আছে। আমি যদি আবার আমার জাভাস্ক্রিপ্ট কোডটা ফেরত নিয়ে আসি, হ্যাঁ, এখন আবার পেজটা যদি একটু রিলোড দেই, তাহলে এখন যদি আমি দেখেন সাইন ইন বাটনে যদি ক্লিক করি, আবার কিন্তু আগের মতো কাজ করতেছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন জাভাস্ক্রিপ্টের রোলটা কি। আচ্ছা, ওকে ফাইন, আমি এখন জাভাস্ক্রিপ্টকে তুলে দিলাম, হ্যাঁ তুলে দিলাম, একেবারে আমার কোডে জাভাস্ক্রিপ্ট নেই, আগের মতো ইয়ে করে দিলাম, হ্যাঁ, এই যে ঠিক আছে, যে আমার এখন বাটন কিন্তু কাজ করতেছে না, দেখেন। আচ্ছা ফাইন, এখন দেখাবো যে CSS এর রোলটা কি। দেখেন আমি যদি পুরো CSS কোডটা কেটে দিই, আমাদের ওয়েবসাইটটা কীরকম হয়, এই যে দেখেন, ঠিক আছে, এখানেই হচ্ছে মজাটা। তো আমরা বেসিক্যালি যেটা হয়, আমরা যেটা আগেও বলছি যে HTML দিয়ে কী করে, HTML দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার,
হ্যাঁ, বা কঙ্কাল। এইচটিএমএল হচ্ছে মানে সিএসএস ছাড়া এইচটিএমএল, শুধু এইচটিএমএল হচ্ছে একটা কঙ্কাল। আপনি যদি এখন দেখেন এটা কিন্তু এখন কঙ্কালের মতোই মনে হচ্ছে, যেখানে সব কিছুই আছে। আমাদের সিএসএস কোডটা যদি আবার নিয়ে আসি, হ্যাঁ, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে যে যে এলিমেন্টগুলো ছিল সব কিন্তু আছে। এই যে সাইন ইন লেখাটা, তারপরে সাইন আপ লেখাটা, তারপরে এই যে সাইন আপ নামে একটা বাটন ছিল, হ্যাঁ, এই সব কিছুই কিন্তু আমার আছে। আমি যদি সিএসএস কোডটা কেটে দেই, সিএসএস কোডটা কেটে দেই, বা এই যে ইউজার ইমেল, হ্যাঁ, এই যে দেখেন সাইন আপ, সাইন ইন, সাইন আপ, সাইন ইন, তারপরে ইউজার ইমেল, ইউজার ফিল্ড, ইমেল ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড, এই যে সাইন আপ বাটন, হ্যাঁ, তারপরে এই যে সাইন ইন বাটন, সবই কিন্তু আছে এখানে, তাই না? এমন আপনি কিন্তু এমন বলতে পারবেন না যে সিএসএস দিয়ে নতুন কোনো এলিমেন্ট তৈরি করা হয়েছে। না, সিএসএস দিয়ে কিন্তু কোনো এলিমেন্ট তৈরি করা যায় না। সিএসএস কেবলমাত্র স্টাইল করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে, কিন্তু এটা কঙ্কাল। সো এটাকে আমরা যখন সিএসএস দিয়ে বিভিন্ন স্টাইল করলাম, হ্যাঁ, আমরা যখন সিএসএসটা দিলাম তখন দেখেন এটাকে আমরা রং চং করলাম, হ্যাঁ, সাইন আপ এই লেখাটাকে আমরা মাঝখানে নিয়ে আসলাম, বাটনটাকে এদিকে সরাই নিয়ে আসলাম, হ্যাঁ। তো এইভাবে করে হচ্ছে মানে সিএসএস এর পার্ট হচ্ছে এইটা, যে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখেন একটা ইমেজ দেওয়া হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ। সো এই সমস্ত ডিজাইনের যে সমস্ত পার্ট, এই পার্টটা হচ্ছে সিএসএস এর কাজ। হ্যাঁ, তো আশা করি জাভাস্ক্রিপ্টের রোল কি সেটা বুঝতে পারছেন, সিএসএস এর রোল কি সেটাও বুঝতে পারলেন, আর এইচটিএমএল এর রোল কি সেটা তো আগে থেকেই বুঝতে পারার কথা। মানে এইচটিএমএল রোল হচ্ছে একটা ওয়েবসাইটের কাঠামো, কঙ্কাল বা স্ট্রাকচার গঠন করা। ঠিক আছে? সো আশা করি যে উদাহরণ থেকে আপনারা বুঝতে পারছেন যে এইচটিএমএল কি করে, সিএসএস কি করে, জাভাস্ক্রিপ্ট কি করে।